আজ সাদাতপুর উপজেলা কাজী সমিতির নির্বাচনী সম্পর্কে কিছু কথা আলোচনা। যেহেতু বিগত দিন আগে এটা আমাদের সমিতির ডেট পার হওয়ায় আবার নতুন করে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তে সকলেই আমরা এখানে উপস্থিত হয়ে মাঝখানে আমাদের দুইটা প্রার্থী, সভাপতির পদে দুইটা প্রার্থী, তো সেই দুই পদের প্রার্থীর এক প্রার্থী কিছু আলোচনা হচ্ছে আর কি। আজ সেই নির্বাচনী ডেট 11/5/2024 তারিখে সাদাতপুর উপজেলা নিকাহ রেজিস্ট্রার নির্বাচনী কেন্দ্রের সকলের সিদ্ধান্তবলী আলোচ্য বিষয়ে সবার উপস্থিত সকল নিকাহ রেজিস্ট্রারদের সম্মতিক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিকাহ রেজিস্ট্রার কারাদহ ইউনিয়নের সাদাতপুর তাহার মায়ের অসুস্থতার কারণেই অনুপস্থিত হওয়ায় মোবাইল দানের মাধ্যমে তার অনুমতি নিয়ে সকলের সম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তবলী পরবর্তীতে উপজেলা সাদাতপুর উপজেলা কাজী সমিতি নির্বাচনী ফলাফল ও সিদ্ধান্তের তারিখ 11/5/2024 সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সকলের সিদ্ধান্তে তাকে গ্রহণ করা হয়েছে। সহসভাপতি মোহাম্মদ আলী আকবর, তারপরে সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন, কাজী মোহাম্মদ শামসুদ্দিন, সহসভাপতি মোহাম্মদ কাজী মোহাম্মদ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম। উপদেষ্টার মধ্যে রাখা হয়েছে যিনি মোহাম্মদ সাবেক আমাদের এই সাদাতপুরের অবদানে তেনাকে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সেক্রেটারি বানানো হয়েছে, তেনাকে উপদেষ্টা হিসেবে প্রথম পদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সহ মোহাম্মদ উপদেষ্টায় সহ মোহাম্মদ রফিকুল উল্লাহ। তৃতীয় হল মোহাম্মদ নিরঞ্জন বাসাক সাগর সাহেব। চতুর্থ হল মোহাম্মদ মতিউর রহমান। এই সিদ্ধান্তে সকলের আন্তরিকতা দেখে এবং আন্তরিকতা নিয়ে এই কমিটি গঠন হলো। এতে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার সমাপ্তি ঘোষণা করি। অনেক লাগবে নির্বাচন কমিশন নাকি দেখেন। আমাদের